আসসালামু আলাইকুম। আমি ফাহমিদাস ডিলাইট থেকে ফাহমিদা শারমিন বলছি। কেমন আছেন সবাই? আমি কিন্তু আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে স্পেশাল একটা কিছু। গরমের দিনে কিংবা ধর্মীয় কোনো অনুষ্ঠানে বা পার্টিতে বানাতে পারবেন এই দারুণ টেস্টি ও ক্রিমি। আজকের রেসিপি হচ্ছে ভ্যানিলা ফ্রুট ফালুদা। হ্যাঁ, ঠিকই শুনেছেন। হয়তো ফল দিয়ে ফালুদা খেয়েছেন। ফল আর আইসক্রিমের লেয়ার দেয়া এই ফালুদা খেয়ে দেখুন না, স্বাদ একেবারে ইয়াম্মি হবে। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক কীভাবে বানিয়ে ফেলেছি এই অসাধারণ ডেজার্টটি। একটা বাটিতে 1 কাপ সাগুদানা নিব এবং 2-3 বার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিব এবং সেদ্ধ করব। সিদ্ধ করার জন্য একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে পানি নিব এবং যখন পানিটা ফুটে উঠবে তখন সাগুদানাগুলো ঢেলে দিব এবং নেড়েচেড়ে সিদ্ধ করব 10-12 মিনিট অথবা যতক্ষণ সময় লাগবে সিদ্ধ হতে। একদম ট্রান্সপারেন্টের মতো লুকস আসবে তখন সাগুদানাগুলোকে ছেঁকে নেব এবং কিছুক্ষণ ঠান্ডা পানিতে রেখে দিব এবং সাগুদানা যখন নর্মাল হয়ে যাবে, কোনো গরম ভাব থাকবে না এর মধ্যে, তখন ছেঁকে নিব। এবার কর্নফ্লাওয়ার দিয়ে নুডলস তৈরি করব ফালুদাতে দেওয়ার জন্য। এই জন্য গ্যাসের ফ্লেম অন করে 1.5 কাপ পানি নিব এবং কর্নফ্লাওয়ার দিব 1/2 কাপ, আস্তে আস্তে করে যেন লেগে না যায়। এই জন্য কন্টিনিউয়াস নাড়তে হবে। এবার 1 চিমটি লবণ দিব এবং 1/2 চা চামচ চিনি দিব। কন্টিনিউয়াস নাড়তে হবে, না হলে তলায় লেগে যাবে। 2-3 মিনিটের মধ্যেই এই কর্নফ্লাওয়ারের ডোটা তৈরি হয়ে যাবে। তখন একটা পাইপিং ব্যাগে একদম গরম অবস্থায় ঢেলে নিতে হবে। এরপর একটা বাটিতে বরফ ঠান্ডা পানি নিয়ে এর মধ্যে গরম অবস্থাতে পাইপিং ব্যাগের ডোগুলো আস্তে আস্তে করে লম্বা লম্বা করে ছেড়ে দিতে হবে, নুডলসের মতো করে। এই যে আমার কর্নফ্লাওয়ারের নুডলসগুলো হয়ে গেছে, এটা দিয়ে ফালুদা তৈরি করব। এখন একটা ছোট বাটিতে 2 চা চামচ তোকমা দানা নিয়ে ভালোভাবে ধুয়ে ভিজিয়ে রাখব 20 মিনিট। এখন ফালুদার জন্য একটা মিল্ক বেস তৈরি করব। এই জন্য গ্যাসের ফ্লেম অন করে 1/2 লিটার দুধ দিব। দুধ হালকা গরম হলে এর মধ্যে 1/3 কাপ মিল্ক পাউডার দিব এবং ভালোভাবে নাড়ব। এবার 1/3 কাপ চিনি দিব। এখন 1/3 কাপ স্টেরিলাইজড ক্রিম দিব। এই যে দুধের মধ্যে দেখা যাচ্ছে, এটাকে খুব ভালো করে নাড়তে হবে, না হলে লেগে যাবে প্যানের তলায়। ব্যাটারটা খুব করে নাড়তে হবে এখন, না হলে ক্রিমটা লেগে যাবে। তৈরি হয়ে গেল আমার ফালুদার বেস। এখন এটাকে ঠান্ডা করতে হবে এবং এর মধ্যে বরফ দিতে হবে, তাহলে বরফ ঠান্ডা মিল্ক বেস তৈরি হবে। এখন ফালুদার সাথে মিক্স করার জন্য কিছু ফ্রুটস কেটে নিব। এখানে লাল ও সবুজ আপেল কেটে নিয়েছি, সাথে আছে সবুজ ও কালো আঙ্গুর, আরও আছে বেদানা আর পাকা কলা ফালুদার উপরে কেটে দিব। আগে কেটে রাখলে কালো হয়ে যাবে। কিছু ড্রাই ফ্রুটসও নিয়েছি, এখানে কাজু, কাঠবাদাম ও কিশমিশ আছে। এখন প্রথমে কর্নফ্লাওয়ারের নুডলসগুলো দিব গ্লাসগুলোতে এবং ট্রান্সপারেন্ট ডিশে। এবার কিছু মিক্স ফ্রুটস দিব। এরপর গ্লাসগুলোতে আইসক্রিম দিব। তার উপর দিব সেদ্ধ সাগুদানা, বেদানা দেব গ্লাসের ডেকোরেশনের জন্য, আবার খেতেও ভালো লাগবে। তোকমা দানা দেব, ডিশটাও ডেকোরেট করব। ফ্রুটসের উপর সাগুদানা ও আইসক্রিম দিব।
এবার গ্লাসে ঘন মিল্ক দেব, সাথে ডিশের মধ্যেও ঘন মিল্ক দেব। এবার ডিশটাতে ফ্রুটস এবং ভ্যানিলা আইসক্রিম দিব। আইসক্রিম দেওয়ার জন্য একটা ক্রিমি টেক্সচার আসবে। এরপর বাকি ফলগুলো দিয়ে সাজাবো। এরপর গ্লাসগুলিতে ও ডিশে ফ্রুটস দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার ভ্যানিলা ফ্রুটস ফালুদা। কি অসাধারণ স্বাদ! ঠান্ডা আইসক্রিম, ক্রিমি দুধ ও টাটকা ফলের কম্বিনেশন, একেবারে জিভে পানি আসার মতো। ধর্মীয় অনুষ্ঠান হোক বা পার্টি, ডিনার, এই রেসিপিটি স্পেশাল আইটেম হবে ইনশাল্লাহ। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই ভ্যানিলা ফ্রুটস ফালুদা রেসিপিটি? ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবং আপনার কেমন লাগলো আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার একটা ছোট্ট কমেন্ট আমাকে খুব উৎসাহিত করবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।